জুরাসিক পার্ক বা জুরাসিক ওয়ার্ল্ডের কথা শুনলেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? বিশাল সব ডাইনোসর, রুদ্ধশ্বাস অ্যাকশন আর একটা দারুণ অ্যাডভেঞ্চার, তাই না? কিন্তু ভাবুন তো, যদি এমন কিছু ডাইনোসর বানানো হয় যারা শুধু বিশালই নয়, বরং জেনেটিক্যালি মডিফাইড, আরো বেশি হিংস্র আর অদ্ভুত দেখতে। আর এমনই এক দ্বীপে যদি একদল লোককে পাঠানো হয় একটা অসম্ভব মিশন নিয়ে, তখন ব্যাপারটা কেমন হয়? তো বন্ধুরা, শক্ত হয়ে বসে পড়ুন। আজকের ভিডিওতে আমি এমন একটা অ্যাকশন আর থ্রিলারে ভরপুর সিনেমার গল্প তোমাদেরকে বলবো। গল্পটা শুরু হয় 17 বছর আগে, যখন সেন্ট হিউবয়েডের একটা দ্বীপে একটা রিসার্চ সেন্টারে বিভিন্ন ডাইনোসর জিন নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট চলছিল। দুজন সায়েন্টিস্ট সেখানে বানানো একটা ডাইনোসর ডিরেক্সকে ধ্বংস করার জন্য যাচ্ছিল, কারণ ওটা একটা অদ্ভুত মনস্টারে পরিণত হয়েছিল। কিন্তু ভুল করে একজন সায়েন্টিস্টের ফেলে দেওয়া একটা চকলেটের প্যাকেট দরজার লকিং সিস্টেমে ঢুকে পুরো সিস্টেমটা বিগড়ে যায়। দরজা খোলা থেকে যায়, ইলেকট্রিসিটির সমস্যা হতে থাকে। এই অবস্থাতেই সবাই পালাতে থাকে আর সব দরজা বন্ধ করে দেয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত যে সায়েন্টিস্ট সিনিকার খাচ্ছিল, সে একটা দরজার পেছনে আটকা পড়ে। তার সহকর্মী চাবি দিয়ে ম্যানুয়ালি দরজাটা খুলে দিতে যাচ্ছিল। ঠিক তখনই পেছনে কিছু একটা দেখে সে ভয় পেয়ে যায় আর চাবিটা বের করে নেয়। হঠাৎই লোকটার পেছনে একটা বিশাল ডাইনোসর আসে, যদিও তাকে পুরোটা দেখা যায় না। সে তার বিশাল হাত দিয়ে লোকটাকে ধরে নিয়ে ধোয়ার মতো অদৃশ্য হয়ে যায়। এরপর সিন চলে আসে বর্তমান সময়ে, অর্থাৎ 2017-তে। ডাইনোসরদের ফিরিয়ে আনার পর 32টা বছর কেটে গেছে। যাদের বানানো হয়েছিল সেই ডাইনোসরদের বেশিরভাগই মারা গেছে বা মরতে বসেছে, কারণ ওরা পৃথিবীর বদলে যাওয়া আবহাওয়ার সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারছিল না। শুধু নিরক্ষরেখার আশেপাশের কিছু অঞ্চলে এখনো কয়েকটা ডাইনোসর টিকে আছে, আর মানুষের মন থেকেও ডাইনোসর নিয়ে সব উৎসাহ চলে গেছে। এমন অবস্থায় আমরা দেখি মার্টিন ক্রেপসকে, যে ছিল একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সিকিউটিভ। সে অ্যাপয়েন্টমেন্ট করে জোরা বেনেটকে, যে ছিল একজন এক্স মিলিটারি এবং আন্ডারকভার অপারেশন এক্সপার্ট। মার্টিন জোরাকে নিয়ে আসে প্যালিওন্টোলজিস্ট ডক্টর হেনরি লুইসের কাছে। মার্টিন জোরাকে জানায় যে ওদের কোম্পানি একটা ওষুধ বানাতে চায় যেটা মানুষের হার্টের রোগকে 20 বছর আটকে রাখতে পারবে। ডক্টর হেনরি জানায় সেজন্য ওদের 3টা সবচেয়ে বড় ডাইনোসরের বায়োমেট্রিক স্যাম্পল দরকার, কারণ ওদের হার্টও হবে সবচেয়ে বড় আর হার্টের মাসল হবে অনেক মোটা। আর এই কাজের জন্য জোরাকে সেন্ট হিউবার্ট আইল্যান্ডে যেতে হবে স্যাম্পলগুলো আনার জন্য। মার্টিন ডক্টর হেনরিকে বলে ওদের সাথে যেতে, কারণ ডাইনোসরদের একমাত্র সেই চিনতে পারবে। আর এই স্যাম্পল হাতে তুলে দিলেই জোরা আর ডক্টর হেনরিকে এত টাকা দেয়া হবে যা ওরা ভাবতেও পারছে না। জোরা তার টিমের সাথে মার্টিনকে পরিচয় করিয়ে দেয় যে বোটে চড়ে ওরা যাবে সেটা ছিল ডানকানের। এছাড়াও ওদের সাথে ছিল ববি লেলার্ক আর মিনা। ওরা প্রথমে যেতে রাজি হয় না, কিন্তু জোরা বলে পেমেন্ট ডাবল দিলে ওরা রাজি হয়ে যাবে। অবশেষে পুরো টিম রওনা দেয় 3টা বিশাল ডাইনোসরের স্যাম্পল জোগাড় করতে। পানিতে মোজাস্ট্রাস, ডাঙায় টাইটানোসরাস আর আকাশের ডাইনোসর কোয়েটজালকোটালস। ঠিক হয়, প্রথমে ওরা মোজাস্ট্রাসের স্যাম্পল কালেক্ট করবে, তাই ওদের যাত্রা শুরু হয় পানিপথে ডানকানের বোটে। এর মধ্যে জোরা আর ডানকান নিজেদের দুঃখের কথা শেয়ার করে। জোরার হাজবেন্ড আগের মিশনে মারা গেছে, ও নিজের মায়ের শেষকৃতও থাকতে পারেনি। ডানকানের একমাত্র ছেলের মৃত্যুর পর সে আর তার স্ত্রী আলাদা হয়ে গেছে। ডক্টর হেনরি জানায় যে মোজাস্ট্রাসটাকে আগে থেকে ট্যাগ করা আছে, ফলে ওটাকে চিনতে খুব একটা অসুবিধা হবে না। এরপরে আমরা দেখি দেলগার্দো ফ্যামিলিকে। ওরা ছোট একটা বোটে সমুদ্র পাহারা দিচ্ছিল। বাবা রুবেন, তার 2 মেয়ে টেরেসা ও ইসাবেল আর টেরেসার বয়ফ্রেন্ড জেভিয়ার ছিল সেই বোটে। চলতে চলতে হঠাৎই একটা বিশাল প্রাণী এসে ওদের বোটে ধাক্কা মারে, ফলে বোটটা উল্টে যায়। যদিও প্রাণীটা ওদের কোনো ক্ষতি করে না। এদিকে জোরারা যখন প্রায় আইল্যান্ডের কাছে পৌঁছে যাচ্ছিল, তখনই ওদের রেডিওতে একটা মেডে কল আসে। ওটা ছিল রুবেনদেরই কল। ওরা খুব একটা দূরে ছিল না, কিন্তু ওদের বাঁচাতে গেলে উল্টো দিকে যেতে হবে। মার্টিন আর ববের আপত্তি থাকা সত্ত্বেও জোরা আর ডানকান বোটটা সেদিকে ঘোরায় এবং দেলগার্দোদের উদ্ধার করে আনে। ওরা বুঝতে পারে যে প্রাণীটা ওদের বোট উল্টে দিয়েছিল সেটা আসলে মোজাস্ট্রাসই ছিল। রুবেনরা খুবই বিরক্ত হয়, কারণ ওরা বুঝতে পারে যে ডাইনোসরদের থেকে ওরা পালিয়ে বেঁচে ছিল। এরা সেই ডাইনোসরদের খোঁজেই যাচ্ছে। মার্টিন জানায় যে ওদের একটা কাজ আছে এবং কাজ শেষে ফেরার পথে ওদের কাছের একটা গ্রামে নামিয়ে দেবে। সে আরো জানায় যে সেখানে থার্মাল পাওয়ারও আছে। ওরা সবকিছু নিয়ে রেডি হয়, কারণ মোজাস্ট্রাসটা ওদের কাছাকাছি ছিল। হেনরি জোরাকে একটা
ইনজেকশন দেয় স্যাম্পল কালেক্ট করার জন্য। এটা টার্গেটের গায়ে শুট করলে কয়েক সেকেন্ডের মধ্যে স্যাম্পল নিয়ে ইনজেকশনটা রকেটের মতো উপরে উঠে যাবে আর প্যারাসুট খুলে ওদের হাতে এসেই পড়বে। এর মধ্যেই মোজাসরাস খুব কাছে এসে যায়। প্রথমবার জোড়া টার্গেটে শুট করতে পারে না, এমনকি মোজাসরাসের ধাক্কায় একবার প্রায় পড়েই যাচ্ছিল। তবে দ্বিতীয়বার আর ভুল হয় না, ইনজেকশনটা একদম ঠিকঠাক ভাবে মোজাসরাসের গায়েই লাগে আর স্যাম্পলটা ওদের হাতে এসে পৌঁছায়। সবাই খুবই খুশি। এর মধ্যেই হেনরি জোড়াকে বলে, আমরা যদি এই স্যাম্পল ওদের হাতে না দিই, কারণ এরা যে ঔষধ বানাবে তার পেমেন্ট শুধু এদের কাছেই থাকবে, ফলে ঔষধের দাম হবে আকাশ ছোঁয়া। কিন্তু আমরা যদি এটা সবাইকে বানানোর সুযোগ দিই, তাহলে দামটা ঠিকঠাক ভাবে থাকবে আর সাধারণ মানুষও এই ওষুধটা পাবে। কিন্তু জোড়া রাজি হয় না, কারণ ওরা এখানে এসেছিল শুধু অনেক টাকার লোভে, আর সেটা ও কোনো মতেই ছাড়তে রাজি ছিল না। হঠাৎ কয়েকটা স্পাইনারোসরাস এসে ওদের বোট ঘিরে ফেলে আর তার সাথে এসে যায় মোজাসরাস। বোটে সমান আক্রমণ হতে থাকে। ববি একের পর এক গুলি চালায়, কিন্তু শেষ পর্যন্ত তাকে একটা স্পাইনোসরাসের খাবার হতে হয়। রুবেন টেরেসাকে মেডে কল করতে বলে, যাতে আশেপাশে কোনো বোট থাকলে ওদের উদ্ধার করতে আসে। কিন্তু মার্টিন সেটা চায় না, কারণ এটা একটা সিক্রেট মিশন। ও চায় না ব্যাপারটা জানাজানি হোক, ফলে ও টেরেসাকে বাধা দেয়। ধস্তাধস্তির মধ্যে টেরেসা পানিতে পড়ে যায়। তার বয়ফ্রেন্ড জেভিয়ার কিছু না ভেবেই পানিতে ঝাঁপ দেয়। সাথে সাথে রুবেনও তার ছোট মেয়ে ইসাবেলাকে নিয়ে ঝাঁপ দেয়। ডানকান চেষ্টা করে বড় পাথরের চায়ের মধ্যে দিয়ে বোটটাকে অগভীর পানির দিকে নিয়ে যেতে, কারণ মোজাসরাস সেদিকে যেতে পারবে না। মোজাসরাস ওদের বোটটাকে পাথরের সাথে ঠেলে দেয়, কিন্তু তবুও ডানকান তার অভিজ্ঞ হাতে বোটটাকে একটা দ্বীপে এনে ল্যান্ড করায়। ডাইনোসররা তখন তার পেছনে ছিল না। বোটটা থেকে একটা ভারী লাগেজ নামিয়ে নিয়ে আসে মিনা, কিন্তু খেয়াল করে না যে ঠিক তার পেছনে একটা স্পাইনোসরাস গা ঝাড়া দিয়ে উঠেছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ওটা মিনাকে নিয়ে গভীর সমুদ্রে চলে যায়। বাকিরা দ্বীপের ভেতরে এগোতে থাকে। মার্টিন জানায়, এই দ্বীপে একসময় একটা রিসার্চ সেন্টার ছিল, কিন্তু কয়েক বছর আগে একটা দুর্ঘটনার কারণে জায়গাটা পরিত্যক্ত। আর সেই রিসার্চ সেন্টারে বিভিন্ন মিউট্যান্ট ডাইনোসর বানানো হতো, কারণ পার্কের মালিক চাইতো আরো নতুন কিছু ডাইনোসর আসুক, যাতে দর্শকদের মনোরঞ্জন করা যায়। কিন্তু এদের মধ্যে যেগুলো দেখতে অদ্ভুত হতো আর দর্শকদের পছন্দ হতো না, সেই ডাইনোসরদের এখানে ছেড়ে দেওয়া হতো। তাই এখানে মানুষেরা আসা একেবারেই নিষেধ। কিন্তু এখানে টাইটোনরাস আর কোয়েটজালকোয়াটলাস পাওয়া যাবে, তাই ওদের যত তাড়াতাড়ি সম্ভব স্যাম্পলগুলো কালেক্ট করে এখান থেকে বেরোতে হবে। যখন ডক্টর হেনরি বলে সেই অদ্ভুত দেখতে ডাইনোসরগুলোকে মেরে ফেলা হয়নি কেন, তখন মার্টিন বলে যে ওগুলোকে বানাতে $1 মিলিয়ন খরচ হয়েছিল, মেরে ফেলে আর কি লাভ। দূরে ডাইনোসরের ভয়ঙ্কর ডাক শুনে ওরা আরো জঙ্গলের ভেতরে ঢুকে যায়। এদিকে রুবেন আর তার ফ্যামিলিও জঙ্গলে ঢোকে। ওদের উদ্দেশ্য ছিল সেই গ্রামটা খুঁজে বের করা আর তারপর জোড়াদের সাথে দেখা করে এখান থেকে বের হওয়া। কিছু দূর গিয়ে ওরা কয়েকটা মোটা পাইপ দেখতে পায়। এখানে থার্মাল প্লান্ট আছে, এগুলো নিশ্চয়ই ওখানেই যাচ্ছে। তাই ওরা যদি এই পাইপগুলো ধরে এগোয়, তাহলে একসময় এমন কোনো জায়গায় পৌঁছাবে যেখানে মানুষ আছে। ওরা হাঁটতে শুরু করে। এক জায়গায় এসে রুবেন তার 2 মেয়েকে নিয়ে বসে। টেরেসা আর ইসাবেলা ঘুমিয়ে পড়ে, কিন্তু রুবেনের ঘুমানোর উপায় নেই, পাহারা দিতে হবে। একসময় জেভিয়ার এসে বলে যে ও পাহারা দিচ্ছে। রুবেন যেন ঘুমিয়ে নেয়। রুবেন তাকে বলে যে ও তাকে অলস ভাবত, কিন্তু যেভাবে সে টেরেসাকে বাঁচিয়েছে তাতে রুবেন খুব খুশি। জেভিয়ারও বলে যে ও একটু ঘুরে আসছে, কিন্তু হঠাৎই ও টের পায় ওর পেছনে এসে দাঁড়িয়েছে 2টো ভ্যারাসিরপ্টর র্যাপ্টর। ও বুঝেও পেছনে ঘোরার সাহস পায় না। তবে এগুলো ওকে আক্রমণ করার আগে একটা উরুক্কু ডাইনোসর এসে একটা র্যাপ্টরকে মেরে নিয়ে উড়িয়ে যায়। ভয়ে ভেজিয়ার আর তার পেছনে তাকায় না। জোড়ার টিম সাবধানে এগিয়ে চলে। এর মধ্যেই পানিতে কিছু একটা নড়াচড়া টের পেয়ে জোড়া সবাইকে সাবধান করে। পানির প্রাণীটা মার্টিনকে ধরতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে বেঁচে যায়। একসময় ওরা এসে পৌঁছায় বড় বড় ঘাসের একটা জমিতে। হিসাব অনুযায়ী এখানে টাইটান রোসারদের থাকার কথা। একসময় সেই বিশাল ডাইনোসরদের দেখা মেলে। সবাই মুগ্ধ হয়ে দেখতে থাকে 2টো টাইটান রোসারদের নিজেদের মধ্যে ভালোবাসার মুহূর্ত। ডক্টর হেনরি ছুটে যায় ওদের কাছে। জীবনে প্রথমবার কোনো ডাইনোসরকে ছুঁই। ততক্ষণে জোড়া ইনজেকশনটা শুট করে দেয় আর ওটা প্যারাশুটে করে ডানকানের হাতে নেমে আসে। এবার শুধু বাকি ছিল কোয়েটজালকোয়াটলাসের স্যাম্পল কালেক্ট করা। এদিকে রুবেনরা যখন ঘুমিয়েছিল, তখন ইসাবেলার হঠাৎ ঘুম ভেঙে যায়। ও দেখে একটা ছোট্ট ডাইনোসর, যার নাম ইকুইলপস। এই ছোট্ট ইকুইলপসটাকেই দেখে। আগে ও ভয় পেয়েছিল, কিন্তু এখন ও সাহস করে ওকে ডাকে আর একটু একটু করে চকলেট খেতে গিয়ে কাছে টানে। কিছুক্ষণের মধ্যেই ওদের বন্ধুত্ব হয়ে যায়। ওরা যখন আবার চলতে শুরু করে, তখন এই ছোট্ট ডাইনোসরটাও ওদের পেছন পেছন আসে। ইসাবেলা ওর নাম দেয় ডলোরাস আর ওকে নিজের ব্যাগে ভরে নিয়ে চলে।
বলে এটাকেও পুষবে। কিছু দূরে গিয়ে সবাই একে একে একটা গর্তে পড়ে পাহাড় থেকে গড়িয়ে একটা সমতল জায়গায় এসে পড়ে, কিন্তু অদ্ভুতভাবে ডলোরাস সেখান থেকে পালিয়ে যায়। টেরেসা কাছে একটা ঝোপ সরিয়ে দেখতে পায় একটা নদী, তার উপর একটা ব্রিজ আর ওপারে রয়েছে একটা ভেলা। টেরেসা বলে যে ও ভেলাটা নিয়ে আসবে, কিন্তু সাবধানে ব্রিজের উপর গিয়ে ও মুখোমুখি হয় একটা ডিলোফোরসের। ওটা হিংস্রভাবে ওর দিকে এগিয়ে আসে, কিন্তু তারপরেই যেন ভয় থেকে পালিয়ে যায়। টেরেসা দেখে একটা আধখা ডাইনোসরের মৃতদেহ পড়ে আছে, আর তারপরেই ওর পেছনে একটা নড়াচড়া শব্দ হয়। ও আতঙ্কে দেখে একটা বিশাল টিরেক্স ওখানে ঘুমাচ্ছে এবং ওর পাশ ফেরার আওয়াজে ও পেয়েছিল। খুবই সাবধানে ও আস্তে আস্তে ভেলাটা ঘষতে ঘষতে ব্রিজটি টিরেক্সের পাশ থেকেই নিয়ে আসতে থাকে। ওদিকে রুবেন আর জেভিয়ার ওকে তাড়াতাড়ি আসতে বলে। এর মধ্যে সেই ছোট্ট ডাইনোসরটাও ফিরে আসে। একসময় টেরেসা ভেলাটা খুলে ফেলে আর নিজে সেটার আড়ালে চলে যায়, কিন্তু যখন ও ভেলাটা পানিতে ফেলে তখন টিরেক্সটা সেখানে ছিল না, ওটা অদূরেই পানি খাচ্ছিল। পুরো ফ্যামিলি তাড়াতাড়ি ভেলাতে উঠে বসে আর খুব জোরে বৈঠা বাইতে থাকে, কিন্তু শেষ রক্ষা আর হয় না। টিরেক্স ওদের দেখেই ফেলে আর তাড়া করতে থাকে। একসময় পানির তলা দিয়ে গিয়ে ওটা ওদের সামনে এসে দাঁড়ায় এবং ভেলাটা উল্টে দেয়। তারপর ওদের ধরার চেষ্টা করতে থাকে। একসময় রুবেন, টেরেসা আর জেভিয়ার দুটো পাথরের আড়ালে যেতে পারে, কিন্তু ইসাবেলা বোটের আড়ালে রয়ে যায়। ও বাঁচার চেষ্টা করে এবং অবশেষে খুব কষ্ট করে ও বেঁচে যায়। এমনকি ভেলাটাও ওরা ফেরত পেয়ে যায়। ওদিকে কোয়েটা জোলাস তার ডিম থেকে স্যাম্পল কালেক্ট করার প্ল্যান বানায় হেনরি, তাই ওরা কোমরে দড়ি বেঁধে পাহাড় বেয়ে নামতে থাকে। হেনরি আর জোড়া একটা পুরনো মন্দিরের মতো জায়গায় ঢোকে, আর বাইরে ঝুলন্ত অবস্থায় পাহাড়ায় থাকে লেকলার্ক। হেনরি একটা ডিম থেকে স্যাম্পল কালেক্ট করতে করতে আবারও জোড়াকে বলে যে ওরা যদি এই জিনিসগুলো সবাইকে দিয়ে দেয় তাহলে অনেক লোকের উপকার হবে। জোড়াকে এবার যেন একটা দ্বিধায় দেখায়, তবুও ও কিছুই বলে না, কিন্তু ওর মধ্যে সেখানে সেই বিশাল কোয়েটজোলাসটা এসে যায়। নিজের ডিমকে বাঁচাতে ও ওদের উপর আক্রমণ করে। বাইরে থাকা লেকলার্ক সেটার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, ফলে ওটা যখন লেকলার্ককে তাড়া করে তখন সে চিৎকার করে জানায় আর মার্টিনকে দড়ি উপরে টানতে বলে। ওরা টানেও, কিন্তু শেষ রক্ষা আর হয় না। বিশাল পাখিটা লেকলার্ককে খেয়ে ফেলে। এদিকে দড়ি আলগা হয়ে যাওয়ায় হেনরিও পড়ে যাচ্ছিল, কিন্তু জোড়া তাকে টেনে ধরে। ইঞ্জেকশনটাও পড়ে যায়, সেটা নিতে গিয়ে দড়ি ছিঁড়ে যায় আর হেনরি নিচে পড়ে যায়। তবে নিচে পানি থাকায় ওর কিছুই হয় না, আর ইঞ্জেকশনটা প্যারাসুটে করে আস্তে আস্তে তার হাতে নেমে আসে। ওরা সেই পরিত্যক্ত রিসার্চ সেন্টারে এসে পৌঁছায়। তখন সন্ধ্যা হয়ে গেছে। এর মধ্যে রুবেন আর তার ফ্যামিলিও সেখানে এসে পৌঁছায়। হঠাৎই সেখানে জেনারেটর চালু হওয়ার মতো একটা অদ্ভুত আওয়াজ শুরু হয়। একের পর এক লাইট জ্বলে ওঠে, গান বাজতে থাকে, আর তখনই ভয়ঙ্কর রূপে হাজির হয় একের পর এক মিউট্যান্ট ডাইনোসর। ওরা ছিল র্যাপ্টর আর টেরেটোসরের হাইব্রিড। এই অদ্ভুত দেখতে প্রাণীগুলো ওদের উপর অ্যাটাক করে। একটা যায় রুবেনদের পেছনে। ওরা একটা স্টোরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু ওটা উপর দিয়ে ভেতরে ঢুকে আসে। ওরা কোনো মতে মেঝেতে থাকা একটা ফাঁকা জায়গা দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড রানওয়েতে ঢুকে পড়ে নিজেদেরকে বাঁচায়। বাইরে আরেকটা অ্যাটাক করে জোড়া আর মার্টিনকে। মার্টিন জোড়ার কাছ থেকে স্যাম্পলে ভরা সুটকেসটা নিয়ে গাড়ি করে হেলিপ্যাডের দিকে পালায়। পেছনে সেই হাইব্রিড ডাইনোসরটা, যেটাকে বলা হতো মিউট্যান্ট, সেটা ওকে তাড়া করে। এদিকে জোড়া খেয়াল করে মাটির নিচে রুবেনরা রয়েছে আর আরেক দিক দিয়ে আরেকটা মিউটারন সেখানে ঢুকছে। জোড়া ওটার পেছন পেছন ভেতরে ঢুকে পড়ে। হেলিকপ্টার এসে যায়, কিন্তু ওরা কাউকেই দেখতে না পেয়ে ফিরে যাচ্ছিল। ডানকান হেনরিকে হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করতে বলে, আর সেও রুবেনদের সাথে যোগ দেয়। হেনরি একটা ফ্লেয়ার জ্বালিয়ে হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। হেলিকপ্টারটা ফিরেও আসছিল, কিন্তু হেনরি হঠাৎই ভয় দেখে একটা বিশাল ডাইনোসরের মুখে হেলিকপ্টারটা। এই এলিয়ানের মতো দেখতে 6 হাত পাওয়ালা ডাইনোসরটা ছিল সেই ডিস্ট্রয়েড রেক্স, যার জন্যই এই রিসার্চ সেন্টারের এই অবস্থা। এদিকে ডানকান, রুবেন আর ইসাবেলা, জেভিয়ার আর ট্রেসা সেই আন্ডারগ্রাউন্ড রানওয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎই সামনে এসে পড়ে জোড়া। ওদের পেছন দিকে গুলি চালাতে থাকে। বাকিরা চমকে পেছনে ফিরে দেখে সে মিউট্যান্টটা মরে পড়ে আছে। হেনরিও ওদের সাথে যোগ দেয় আর জানায় যে হেলিকপ্টার আর আসবে না। ডানকান তখন জানায় যে এই আন্ডারগ্রাউন্ড রানওয়েটা সোজা সমুদ্রে গিয়ে পড়েছে, আর ও আগের সেখানেই একটা বোট দেখেছে। ফলে ওরা সেই বোটের দিকে এগোতে থাকে। একসময় ওরা সেটার দরজার কাছে গিয়ে পৌঁছায়, যেটাতে বড় বড় গরাদ লাগানো ছিল। অনেক চেষ্টা করেও সেটা খোলা যাচ্ছিল না, আর গেট খোলার বাটনটা বাইরে। ওদিকে পেছন থেকে আরেকটা মিউট্যান্ট ঢুকে আসছিল। এবার এদিকে এগিয়ে আসে ইসাবেলা। সবার বারণ সত্ত্বেও সেই ফাঁক দিয়ে গোলে গেটের লিভারটা টানতে চায়, আর তখনই সেখানে আবার হাজির হয় ডিরেক্স। ইসাবেলা প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু তবুও সে সাহস করে লিভারটা টেনে দেয়। গেট খুলে যায়, সবাই বেরিয়ে আসে আর মুখোমুখি হয় ডিরেক্সের। এর মধ্যে মার্টিনও সেখানে ফিরে আসে। ও বিশাল ডাইনোসরটাকে নিজের দিকে ডাকে। ডিরেক্স ওকে হাতে করে তুলে নেয়। মার্টিনের হাতে তখনও সেই 3টা স্যাম্পল সহ সুটকেস ধরা। ডিরেক্স ওর অর্ধেকটাই ছিঁড়ে খেয়ে ফেলে। শুধু ওর সুটকেসটা হাত ছিটকে এসে পড়ে জোড়ার সামনে। জোড়া সুটকেসটা নিয়ে নেয়, আর তারপর সবাই মিলে দৌড়ে সেই বোটের দিকে যায়, কিন্তু বোটটা ওরা কিছুতেই নামাতে পারে না। জোড়া বলে এটার সিস্টেমটাই ভেঙে ফেলতে হবে, কিন্তু এর মধ্যেই সেখানে এসে আবার হাজির হয় ডিরেক্স। এবার ডানকান ওদের বলে বোট নামিয়ে ফেলতে। আরো একটা ফ্লেয়ার
চালিয়ে ডিরেক্সটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বেশ কিছুটা দূর যাওয়া পর্যন্ত ওটা ডানকানের পেছনেই আসে। এর মধ্যে জোড়া সিস্টেমটাকে ভেঙে ফেলে আর বোট পানিতে নেমে আসে। ওরা শেষবারের মতো ডানকানের দিকে তাকায়। সেখানে তখন ফ্লেয়ারের লাল আলো জ্বলছিল। তারপর একসময় আলোটা নিভে যায়। ডানকানের সাথে কি হয়েছে সবাই অনুমান করতে পারে। ওরা বোটটা ছেড়ে দেয়। ডিরেক্সটা আবার ওদের তাড়া করে আসে। ও হাঁ করে ভয়ঙ্কর গর্জন করে আর ওর মুখ থেকে ধোঁয়া বেরিয়ে আসে। অর্থাৎ ও যে ফ্লেয়ারটা সহ ডানকানকে খেয়ে ফেলেছে তা নিয়ে কারো কোনো মনে সন্দেহ থাকে না। নিজের অনেক দিনের সঙ্গীকে হারিয়ে জোড়া একেবারেই ভেঙে পড়ে। ডিরেক্সটা কিছু দূর ওদের পেছনে তাড়া করে এসে তারপর ফিরে যায়। বোটটা কিছু দূর যাওয়ার পর জোড়া হঠাৎই খেয়াল করে দূরে পানির মধ্যে সেই লাল আলো। ওরা ভালো করে তাকিয়ে দেখে এক কোমর পানিতে দাঁড়িয়ে আছে ডানকান। ও মরেনি। এক হাতে ফ্লেয়ার জ্বালিয়ে আরেকজন হাত জোরে জোরে নাড়ছে। ওরা যখন সেই অভিশপ্ত দ্বীপটা ছেড়ে নিরাপদে সমুদ্রে পাড়ি দেয় তখন ভোরের আলোয় সমুদ্রের পানি লালচে দেখাচ্ছে আর সেই আলোয় সমুদ্র পাড়ি দিচ্ছে এক ঝাঁক ডলফিন। হেনরি জোড়াকে জিজ্ঞেস করে, এবার এই স্যাম্পলগুলো নিয়ে আমরা কি করব? জোড়া বলে, এটা আমরা সবাইকে দেব। সবার মুখে হাসি ফুটে ওঠে। ইসাবেলার ব্যাগ থেকে উকি মারে ছোট্ট ডলোরাস। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। এই সিনেমাটা পুরোপুরি নস্টালজিয়ায় ভরা, কারণ অনেক দৃশ্যই তোমাদের মনে পড়ে যাবে সেই জুরাসিক পার্কের কথা। তো এই ছিল ডাইনোসরদের দ্বীপ থেকে বেঁচে ফেরার এক রুদ্ধশ্বাস জার্নির গল্প। সত্যি বলতে সিনেমাটা পুরোপুরি পপকর্ন এন্টারটেইনমেন্টে ভরপুর। বিশেষ করে যারা জুরাসিক পার্কের ফ্যান তাদের তো দারুণ লাগবে। আমার এই এক্সপ্লানেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এইরকম আরো সিনেমার গল্প শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।